এই সরকার যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাদের ছাত্র সমাজ যেই কাজগুলো করতেছে, কেউ ট্রাফিকের কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ওই কাজগুলো করতেছে। তা আমার মনে হয় যে আমরা এই দেশটাকে এখন অনেক ভালো একটা জায়গায় নিতে পারবো, দেশটাকে পরিবর্তন করতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমাদের যে আম, ছাত্র দল মানে ইয়া ছিল, লীগ ছিল, ওনাদের জন্য আমাদের হচ্ছে কি পরিবেশটা অনেক সমস্যা হইতো, কারণ রাজনীতিটা নাই। এজন্য মানে দেশটা মনে হচ্ছে আরো ভালো হয়েছে, আরো ভালো হবে। তো আশা রাখি যে আর কখনো কোনো রাজনীতি এরকম আমাদের দেশে আমরা চাই না, আসবেও না। কোনো স্বৈরাচারী আমাদের দেশে চাই না আমরা। ইনশাল্লাহ আমাদের 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 দেশটা অনেক সুন্দরভাবে আমরা করব, নতুন পরিবর্তন আনবো। জি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আমরা রাস্তায় নেমে এসেছি একমাত্র জনগণকে সাহায্য করার জন্য, এবং এই যে ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামকে আমরা কন্ট্রোল করার জন্য এসেছি। আমরা দেশপ্রেম নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা, আগামী ভবিষ্যৎ যেন আমাদের সবার সুন্দর হয়। এজন্য আমরা জনতাকে আহ্বান করছি যেন ছাত্র সমাজকে সাহায্য করে এবং একটি বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র গড়ার জন্য সবাইকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা স্টুডেন্টরা ইতিমধ্যে অনেক কাজ করছি, আপনারা তা দেখতে পাচ্ছেন। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা কাজ করতেছি আলাস মকবুল হোসেন কলেজ পক্ষ থেকে, এবং কি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টগুলো আমরা রাজপথে নেমে কাজ করতেছি, আমরা রাস্তায় নেমে কাজ করতেছি, আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করতেছি, ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি। প্লিজ দয়া করে আপনারা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করবেন না, আপনারা ডিসিপ্লিন রাখবেন, আমাদের সহযোগিতা করবেন। আমরা সকাল থেকে আপনার জনস্বার্থে বিনা স্বার্থে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের যে ছাত্র সমাজ তারা অনেক বিষয় জানতে পেরেছে যে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন গোষ্ঠী যারা সংখ্যালঘু গোষ্ঠী বাংলাদেশে তাদের উপর হামলা হচ্ছে, এই সুযোগ নিচ্ছে বিভিন্ন অসাধু গোষ্ঠী। তো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এবং এই ধর্ম কখনোই বলে না যে অন্য ধর্মের উপর অত্যাচার করতে। ধর্ম আমাদেরকে সম্মান শিখায়, অন্যান্য ধর্মকে আমরা সম্মান করি, এবং আমরা এটা জেনেছি এবং দেখছি যে মাদ্রাসার ছাত্র এবং বিভিন্ন ছাত্র সমাজ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, বিভিন্ন টেম্পল পাহারা দিচ্ছে। তাই আমরা এর মাধ্যমে জানতে পারি যে ইসলাম ধর্মটা আসলে শান্তির ধর্ম। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে সংখ্যালঘু গোষ্ঠীর উপরে কেউ অত্যাচার হতে দেখলে ছাত্র সমাজকে জানাবেন, ছাত্র সমাজ প্রতিহত করার জন্য সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সমন্বয়করা যেভাবে দেশটা গঠন করতে চাইতেছে, আমরা ছাত্ররাও এভাবে দেশটারে আমরা পরিপূর্ণ রাজনীতি ছাড়াও আমরা পরিপূর্ণ দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, দেশটাকে ভালো রাখতে পারবো। ঠিক আছে, স্বৈরাচার যারা আছেন, ঠিক আছে, বা দুর্নীতিবাজ যারা আছেন, আর এখন মানুষ ফেসবুকে অহরহ পোস্ট করতেছে, মানুষ আতঙ্কে থাকতেছে যে ডাকাত দলগুলো মানুষের বাড়ি আগুন দিয়ে ভাঙচুর করতেছে, এবং কি মানুষের ছিনতাই করে গয়না টাকা পয়সা এগুলো লুটপাট করে নিতেছে। আপনারা সবাই সচেতন হন, সবার কাছে আপনারা লাঠি রাখবেন, আপনারা নিয়ন্ত্রণ করবেন। ঠিক আছে, আপনারা সবসময় সুস্থ থাকবেন, এবং আপনারা এই ছিনতাইকারী যারা আছে, এই দুষ্কৃতী যারা আছে, এরা এই সময় আমাদের এই যে এখন সরকার নাই, আমরা ছাত্ররা কাজ করতেছি, আমরা সব জায়গায় ছাত্ররা যাইতে পারতেছি না, সেনাবাহিনীরা যাইতে পারতেছে না। আপনারা নিজেরাই নিয়ন্ত্রণ করবেন, এবং দুষ্কৃতী লোক যারা আছে এখন চিন্তাই করতেছে, ওরা অল্প কিছু লোক আর আপনারা অনেক লোক, জনগণ অনেক। আপনারা এক জায়গায় দাঁড়িয়ে যদি চিৎকার মারেন, ওরা কখনোই এরকম করতে পারবে না। এবং কি এরকম কোনো কিছু দেখলে, চিন্তায় কোনো কিছু দেখলে আপনারা র্যাব এবং সেনাবাহিনীকে ইনফর্ম করবেন। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।